দেখো আমি বাঁধাকপি দিয়ে আজকে চিংড়ি মাছ বানাবো। তার জন্য দেখো আমি বাঁধাকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি। দেখো বাঁধাকপির জন্য ডুমো ডুমো করে আলু কেটে দেখো ধুয়ে নিয়েছি। কী কী দিয়ে বানাবো, দেখো একটু পেঁয়াজ কুচি, দেখো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার লঙ্কাও চিড়ে নিয়েছি। আজকে লঙ্কা চিড়ে বানাবো। মশলাটা দেখো কাশ্মীরি লঙ্কা, তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু নুন, সামান্য চিনি দেব। দেখো চিনিও নিয়েছি আমি। আমরা একটু চচ্চড়ি তারপর বাঁধাকপি এসবেতে মিষ্টি খাই একটু সামান্য। আর এই দেখো ফোড়নে দেব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। দেখো মাছটা এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। দেখো আমি ফোড়নটা দিয়ে দিলাম। দেখো এবার আলুগুলো আমি দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেব। এবার দেখো আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। মশলাটা গুলে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষে নেব। না আদা রসুন আছে তো গন্ধটা বেরোবে, একটু ভালো করে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আস্তে আস্তে কষে নেব। দেখো আমি না একটু হিং দেবো, এই কষার মধ্যেই দিয়ে দিলাম। তেলে দিই না আমি, পুড়ে যায়, এর জন্য আমি এর মধ্যে দিলাম। দেখ এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা নেড়ে চেড়ে একটু কষে নেব। দেখো এবার একটু নেড়ে চেড়ে আমি এবার থালা দিয়ে ঢেকে দেবো। দেখো বাঁধাকপিটার ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার একটু ঘি দিয়ে দিলাম। দেখো আমার বাঁধাকপিটা শুকিয়ে গেছে, হয়ে গেছে। তোমরা চিংড়ি মাছ দিয়ে না এরকম করে করে খেয়ে দেখবে কেমন লাগে। আমার কাছে তো খুব দারুণ লাগে, তোমাদের কাছেও নিশ্চয়ই খুব ভালো লাগবে।